আর সবার না হলে উড়ে 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 বাইরে লেগে কিন্তু ভূমিকম্পটা ভয় নাই নাকি ঘটনাই তো বললাম আমি না ভাই না তোরা তাড়াতাড়ি আমার একটা এসএমএস আছে ডিলিট করে দে 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 ভাই এত প্রেশার না করিয়া ওনাকে ফোন দেন, উনি কোথায় আছে নাকি আবার গ্যারা করে পড়িয়ে গেল। না দিতেছি আল্লাহ ফোন তো বিজি, হয়তো ফোন আসছে আবার, সে মনে হয় চেষ্টা করতেছিল। ফোন ধরস না কে আমার যে ফালে তুই চিট করে গেলি গে তোরা কনে গেছ এই গল্লি ওই গল্লি ব্যাগ গলিতে তো খুঁজলাম পাইলাম না। হ্যাঁ ভাই আমরা তো লেক পারে চলে আসছি ভাই। এর মধ্যে আবার লেগের পারেও গেছত গা। এই তো লেক পারে ওই যে 3 নম্বর সেক্টরের মধ্যে আছে। ইসি রে আমি ফোন বন্ধ করে দিলাম, আমি লেগের পারেই ফেলাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই আসেন আসেন। লেকের পারে আসতেছে, ওনার সঙ্গে কিছু কথা বলার দরকার আমার। বলার দরকার, মুরব্বী মানুষ, উনি যে সব ডিসিশন নেয় আসলে বুঝতেছে কি। ও গেডি গুড়ি ব্যথা হয়ে গেছে বড় ভাই। আমার মনে হয় রোগে টান লাগছে রে ভাই। উনি এখন আইসে পড়েন না কেন? আসার তো কথা, হয়তো আসছে। এই যে ভাই, বড় ভাই এখানে আসেন ভাই। দেখেন ওনার ভাব দেখে মনে কিছু জানে না। হ্যাঁ কাটারগুলো তো নেই কি ভাই, ওইদিকে গেলেন কে ভাই? এক লোকে থাকলে ভালোই তো না। কোনো উস্কান আছিল ডাইনে যাবো না বাইরে যাবো, আমি তো মনে করছিলাম যে আজকে শেষ। সেটা বুঝছি যেভাবে দৌড় দিচ্ছে। এই জুতাটা লইছেন তো? স্যান্ডেল লইছি। আপনার পায়ে তো আবার কি জানি কি আছে। কাটা কাটা খালি ভাই দাঁড়াই পারি না, তার মধ্যে দৌড়। এখন কি করবেন কোন, এখন কি করবেন কি? আমার তো ডর করবা লাগছে। না ডর তো বুঝছি, দিনের বেলা কাটাবেন, রাত্রে বেলা কি করবেন আপনার ডিসিশন নেন। আমি রাইতে আর ঘরে দাম না। বড় ভাই আপনি যেটা করবেন সেটাই। আমি ঘরে দাম না। আমি তাহলে আমরা কি করবো, থাকবো কই? যার যার এনফসি হে হে করো, আমারটা আমি করবো, তোমার ঘরে তুমি করো। বড় ভাই একটা ঘটনা তো ঘটতে গেছে তাই না? এখন আপনি বড় যদি এই হইয়ে যদি মীমাংসা না করিয়ে দেন তো কেউ তো বাসা ঢুকতে পারবো না। আমরা তো পশু পাখির মতো রাস্তা রাস্তা কাটাইতে হইবে জীবনটা। ভাবি যে রে ভাই পুরো ফ্ল্যাটের মধ্যে মনে করেন যে পুরো মাইকিং করে দিব যে কি ঘটনা ঘটছে, তো মান সম্মান লিয়া। আর আমার বাসার মধ্যে আছে আত্মীয় স্বজন, সবাই যদি জানে ঘটনাটা কোন দিকে যাবে, চিন্তা করছেন? স্যানের মতো বডি যেভাবে ধরছিল খালি ফ্যাসটা দিলে একদম মাথা টুকরো হয়ে যেতাম। ভাই একটা কথা বোঝেন না কেন আপনি? আপনি আমার মনে হয় বাসা যদি ভাবিকে বোঝান অর্থাৎ সরি বললেন, আমার মনে উনি সব কিছু মাইনে নেবে। মেয়া মাইনছে ভাই 2-3 জিনিস বাদ কেউ দেয় না। সোনা দানা, তার শাড়ি আর জামাইয়ের বাগটা। ভাই বুঝছি, আমি সব কিছু বুঝছি। এখন তো মনে করেন বাড়িয়ে গেছি, দিনটা পার করলাম, কিন্তু রাত্রটা কেমনে কি করবো আমি বুঝতেছি। ভাই বাসা যেতে যদি না পারি আমরা, পশু পাখির মতো রাস্তা রাস্তা কাটাইতে হবে। বাসায় যেতাম না। যার যার চিন্তা হি করো, আমার চিন্তা আমি তো ভাবছি। তোর এটা কোনো কথা? আপনি হলো বড় ভাই, মুরব্বী মানুষ, আপনি যদি আমরা সভাপতি, আপনি যদি এই করেন এই কথা হইব? টাকা পয়সা আছে ভাই? আমার কাছে চাইরা বসো না। কয় কি আপনার কাছে আছে? আমার কাছে আছে কিন্তু 95 টাকা, 3 দিনে তো হয়ে উঠবে না। আমার কাছে তো কিছু আর নেবে, মানি ব্যাগ নিতে পারি না। আর কি হইবে বুঝতেছি না কিছু। আচ্ছা জানলো কেমনি এই সমস্ত ঘটনা? হ্যাঁ তো আমারও কথা, কি করে জানলো? পুরা মানে ফ্ল্যাটের সবাই সব বউরা একসাথে জানলো, ব্যাপারটা বুঝলাম না। আপনি কি মনে হয় কেমনে কি হলো? কিন্তু আমার কোনো ফল্ট আছে? না না, আমার তো মাথাই ধরে না যে তারা শুনলো কেমনে, তারা বুঝলো কেমনে। আচ্ছা মোবাইলটা তো SMS ডিলিট করতে গেছিলেন, আমরা যখন ওই কথাবার্তা বলতেছিলাম তখন কি মোবাইল কারো অন ছিল নাকি? না না, আমারটা অনা ছিল না, তাই তো আমি দেখছি। আপনি দেন তো। হে আল্লাহ, কল দিছিল 15 মিনিট কল। নাটের গুরুত্ব তাইলে তোমার ফোন অন আছিল, উমরে 4 জনে বাহারের বই এক স্পিকারে দিয়ে আইচ্ছা মতো শুনছে টাটাইয়া ইল্লেগাই তো দাও বডি লইয়া বেরিয়েছে সব। আর এটা সামাল দিবা কেমনে? ভাই আমার মাথায় খুব বুদ্ধি ঢুকছে, মানে আমরা যদি 3 জন মিললে যদি বলি যে বিষয়টা আমরা রিহার্সাল করতে আসছিলাম। রিহার্সাল করতেছে